ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানিতে। যে আমরা যে 11 দলীয় জোট করেছি সেই জোটের বিভিন্ন দলের সিট বন্টনের ক্ষেত্রে খুবই জটিল। প্রত্যেক দলেই বেশি সিট চায়, তো সিট তো 300, সবাই বেশি দিলে তাহলে তো বন্টন করা যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা আমরা শেষ করতে পেরেছি। এবার নির্বাচনে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে এই একদিকে বিএনপি আর অন্যদিকে আর সকল মৌলিক পার্টি আমরা কিন্তু একত্রিত হয়েছি। দেখেন, ইসলামী দলগুলো আমাদের সাথে আছে। চরমনায় চলে গেলেও আরও 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম কর্নেল অলি হাদ, তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা প্রধান পুরুধা, সেই নাহিদ হাসনাতেরা এনসিপি যেটা করছে, তারা আমাদের সাথে আছে। শুধু আমাদের জোটটি হচ্ছে পুরা জাতিকে প্রতিনিধিত্ব করছে আজকাল, এবং আমরা খুবই আশাবাদী এদেশের মানুষেরা, যুবকেরা, 4 কোটি যুবক আমাদের সাথে আছে, যাদেরকে গত জুলাই বিপ্লব এটা প্রতিনিধিত্ব করেছে। ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানিতে। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনটি খুব চ্যালেঞ্জিং জাতীয়ভাবে, 14 গ্রাম নয়। আপনারা দেখেন, 54 বছর স্বাধীনতার পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে 5 আগস্টে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না, আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে আসছিল তারা ভারতের সাথে বশ্যতা স্বীকার করে দেশকে পরিচালনা করেছে। আমাদের যুবকেরা সেই ভারতীয় আধিপত্যবাদকে হটিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, দিন রাত কেটে বাংলাদেশকে মুক্ত করেছে এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি আমরা। শুধু এই নির্বাচনের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি স্বাধীনভাবে চলবে, না অতীতের 54 বছরের সেই ঘন অন্ধকারের দিকে আমরা ফিরে যাব। এই নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা কি ফ্যাসিবাদ পরিবারতন্ত্রের দিকে যাব, না সকল মানুষের অধিকার সমুন্নত রেখে আমরা একটা গণতান্ত্রিক সুশীল সমাজে শিক্ষিত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, নারী অধিকারের বাংলাদেশ, শ্রমিকের অধিকারের বাংলাদেশ, ছাত্রদের অধিকারের বাংলাদেশ, একটি মাথা উঁচু করা বাংলাদেশ গড়ে তুলব। সুতরাং এই নির্বাচন কোনো ভোটে হার জিতের, একটি সংসদীয় আসনের কে জিতবে কে জিতবে না এরকম স্বাভাবিক কোনো নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটানো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আবেদন জানাবো, আপনাদের এই ভূমিকা একটি ঐতিহাসিক ভূমিকা হবে। সব সময় সুযোগ আসে না। আমি রাজনীতি করি 50 বছর ধরে, ছাত্র অবস্থা, কিন্তু এখন যে সুযোগটা হয়েছে সুযোগ নাই। আমি সংস্কার কমিশনের বলেছে যে আপনি যে সিগনেচার করেছেন এই কলম জাদুঘরে থাকবে, আপনি যে বইতে লিখেছেন সেই বই জাদুঘরে থাকবে। এই সুযোগ তো হয়তো 10 বছর আগে ছিল না, আগামী 10 বছরে নাও হতে পারে। তো এই জন্য এটা একটা অপরচুনিটি, যে সুযোগের মাধ্যমে আপনি ইতিহাসে নিজের কাজের স্বাক্ষর রাখতে পারেন। এরকম এটা সারা বাংলাদেশের মানুষের জন্য।